सच्चिदानंदरूपाय विश्व उत्पत्तादि हेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। अन्यान्य ग्रंथेर पाठेर परे माहात्म्य आलोचना करा हय, किन्तु श्रीमद् भागवत महापुराणे सर्वप्रथमे माहात्म्य पाठ, तारपरे मूल पाठ शुरू हय। माहात्म्य पाठ माने এই भागवत श्रवण करले आपनार कि लाभ होबे, एटी हलो माहात्म्य विषयबस्तु। भागवतेर माहात्म्य दुई स्थाने आलोचना करा आछे, एक हलो स्कंद पुराणे और एक हलो पद्म पुराणे। आमरा एखन पद्म पुराणे उत्तरखंडे वर्णित जे भागवत माहात्म्य तत्सम्पर्के आलोचना करब। এই भागवतेर माहात्म्ये 6टी अध्याय आछे। प्रथम अध्याये 80टा श्लोक, द्वितीय अध्याये 76टा श्लोक, तृतीय अध्याये 74टा श्लोक, चतुर्थ अध्याये 81टा श्लोक, पंचम अध्याये 90टा श्लोक एवं षष्ठ अध्याये 103टा श्लोक आछे। अर्थात माहात्म्यते 504टी श्लोक शुधु भागवतेर माहात्म्य कथा आलोचना करते गिये बोलेन। ताहले श्रीमद् भागवत महापुराणेर आरम्भे कि करलेन? प्रथमेई भगवान श्रीकृष्ण के प्रणाम करलेन। बोललेन ना, तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः अहम आबम वयम। माने आमरा सबाई भगवान श्रीकृष्ण के प्रणाम करी। आमी एका करी एक कथा बोलेन नाई। आमादेर ऋषिगण कत उदार प्रकृति देखेछेन। अच्छा, केन बोललेन सबाई भगवान के श्रीकृष्ण के प्रणाम करी? भगवान श्रीकृष्ण के प्रणाम करले कि हय? तिताब ज्वाला निवारण हय। तिताब ज्वाला माने आदि भौतिक, आदि दैविक और आध्यात्मिक, এই তিনটি তাপ নিবারণ হয় বলে তিতাব জ্বালা বলা হয়েছে। ভগবান হলেন পরিপূর্ণতম সৎপুরুষ, পরিপূর্ণতম চিৎপুরুষ, পরিপূর্ণতম আনন্দ পুরুষ। এই জন্য তিনাকে বলা হয়েছে সচিদানন্দ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু দেখছেন সব ভগবান থেকে উৎপত্তি হয়েছে। এই জন্য বলছেন যে বিশ্ব উৎপত্তাদি হেতবে। এবং ভগবান বলতে কি, এখানে স্বয়ং ভগবানের কথা বলা হয়েছে। আমরা ভগবান শব্দের অর্থ পরে আলোচনা করব। এখানে বললেন যে এক হলো ভগবান আর এক হলো স্বয়ং ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান হলেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ শুধু ঈশ্বর নন, তিনি পরম ঈশ্বর এবং স্বয়ং ভগবান। সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলে কি হবে? আমাদের তাপত্রয় বিনাশ হয়ে যাবে। এই জন্য বললেন তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। কিন্তু প্রণাম করতে গেলেও কিছু বিধি বিধান আছে। যদি বিধি বিধান না জেনে কেউ প্রণাম করেন, এতে লাভের ক্ষেত্রে লোকসান হয়ে যাবে। আচ্ছা, বিধি কাকে বলে? বললেন যে কর্তব্য তেন উপদেশ বিধি। কর্তব্য তেন উপদেশ বিধি। তাহলে বিধিটা আগে আমাদেরকে জানতে হবে। আমরা যে প্রণাম করব সেই প্রণামের বিধির কথা আলোচনা করে গিয়েছেন। এই যে প্রণামকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো অভিবাদন, দ্বিতীয় হলো সাষ্টাঙ্গ, তৃতীয় হলো পঞ্চাঙ্গ আর চতুর্থ হলো নমস্কার। এই 4 ভাগে আলোচনা করে গিয়েছে। আচ্ছা, অভিবাদন কাকে বলা হয়? এটাও প্রণামের মধ্যেই পড়ে, কিন্তু সেটা কিরকম? অভিবাদন জয় প্রভৃতি শব্দ উচ্চারণ পূর্বক চরণ স্পর্শ করা, একে বলা হয় অভিবাদন। সাষ্টাঙ্গ মানে পদদ্বয়, শির, কর, জানু, বক্ষ,
চক্ষু, বাক্য, মন এই 8টির দ্বারা ভূপতিত হয়ে যদি প্রণাম করা হয় তাহলে তাকে সাষ্টাঙ্গে প্রণাম বলা হয়। পঞ্চাঙ্গ প্রণাম কাকে বলা হয়? 2 কর, 2 জানু, শির, বাক্য এবং মন দ্বারা ভগবানের শ্রীচরণকে স্পর্শ করে প্রণামকে পঞ্চাঙ্গ প্রণাম বলা হয় বা দণ্ডবত। জুড়হস্ত করিয়া নিজের মাথার মধ্যে নিজের হাত তুললেন অথচ ভগবানের নাম উচ্চারণ করলেন, একে বলা হয় নমস্কার। নমস্কার এর মধ্যে 4টি শব্দ আছে, ন, ম, কা, র। নমস্কার। নকার অর্থ নিষেধার্থক, মকার অর্থ অহংকার, অর্থাৎ নমস্কারের দ্বারা আমাদের অহংকার খণ্ডিত হইয়া থাকে। এই জন্য শ্রীগুরু বৈষ্ণবকে আমরা সোজাসুজিভাবে দণ্ডবত প্রণাম করে থাকি এবং তাদের চরণ ধারণ করে প্রণাম করি। গুরু বৈষ্ণবকে প্রণাম করার সময় আমাদের হাতটা এইভাবে করি, কিন্তু ভগবানকে প্রণাম করার সময় এইভাবে হাত করতে নেই, কারণ ভগবান তো ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছেন। ভগবানের ডাইন চরণটা তো বাম দিকেই আছে, তা আপনি যদি এইভাবে হাত দেন তাহলে ভগবানের ডাইন চরণই ডাইন হাত যাবে, বাম চরণই বাম হাত যাবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে যখন প্রণাম করবেন তখন ওভাবে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবেই হাত দিয়ে প্রণাম করবেন। কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করলে তখন এইভাবে করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় ভুল হয়ে যায় অনেকেরই। এই যে প্রণামের মহিমার কথা আলোচনা করতে গিয়ে বললেন যে প্রণাম করা সত্ত্বেও আমাদের কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কল্যাণ হয় না, অকল্যাণ হয়ে যায়। কারণ যে প্রণামের বিধি বিধান আমরা জানি না এবং মানি না। শাস্ত্রে বলছেন জন্ম প্রবৃত্তি ইয়াত কশ্চিৎ পুমান বৈ ধর্ম আচরত সর্বং তৎ নিষ্ফলং জানতি একহস্তে অভিবাদনম। জন্ম থেকে আরম্ভ করে এই পর্যন্ত আপনি যত পুণ্যকর্ম করেছেন, সৎকর্ম করেছেন, যদি এক হস্তে আপনি প্রণাম করেন আপনার সমস্ত পুণ্য শূন্য হয়ে যাবে। আমাদের সনাতন ধর্মে এক হস্তে দণ্ডবত প্রণামের কোনো বিধান নাই, অতএব এক হস্তে কখনো কাউকে প্রণাম করতে যাবেন না। প্রণাম করলে পুণ্যটা শূন্য হয়ে যাবে আপনার। দ্বিতীয়ত হলো বস্ত্র প্রবৃত দেহস্থ জুনার প্রণমেব মাত সত্রি সংজায়তে মূর্খৌ সপ্ত জন্মানি বামিনী। এই যে এখন শীতের সময় অনেকেই শরীরের মধ্যে জাম্পার, সোয়াটার আদি কাপড় জড়িয়ে সাষ্টাঙ্গে প্রণাম করতেছেন। সাষ্টাঙ্গে প্রণামের সময় কোমরের উপরে কোনো বস্ত্র থাকবে না। যদি সমস্ত বস্ত্র সহিত সাষ্টাঙ্গে প্রণাম করা হয় সেই ব্যক্তি 7 জন্ম কুষ্ঠ রোগীগ্রস্ত হবে, মূর্খতা প্রাপ্ত হবে। এই জন্য সাষ্টাঙ্গে প্রণাম করার সময় কোমরের উপরে বস্ত্র থাকা নিষিদ্ধ, যার কারণে মহিলাদেরকে সাষ্টাঙ্গে প্রণামই নিষিদ্ধ। পুরুষের ক্ষেত্রে আছে, কিন্তু পুরুষরা উপরের এই বস্ত্র খুলে তারপরে করতে হবে, শুধু খালি কোমরের নিচে বস্ত্র থাকবে। সবামে প্রণয়তি বিষ্ণু দক্ষিণে শিব শঙ্কর। বিভিন্ন মন্দির আমরা দর্শন করতে যাই, কৃষ্ণ মন্দির, বিষ্ণু মন্দির, রাম মন্দির, নারায়ণ মন্দির, এই সমস্ত মন্দিরে শ্রী বিগ্রহকে বাম দিকে রেখে প্রণাম করতে হবে। এদেরকে ডাইনে রেখে সোজাসুজি প্রণাম করলে হবে না। কিন্তু আপনি শিব মন্দিরে গেলে বা অন্যান্য দেবদেবীর মন্দিরে গেলে এদেরকে ডাইনে রেখে আপনি প্রণাম করতে পারবেন। সবামে প্রময়তি বিষ্ণু দক্ষিণে শিব শঙ্কর প্রণমাশ্চ ভবেত আগেরে তৎ অন্যতা নিষ্ফলম ভবে। এতদ ভিন্ন এই বিধি অনুসার ব্যতীত যদি কেউ প্রণাম করেন অবিধিপূর্বক, তাহলে তিনার তো লাভ হবে না, বরং আরো ক্ষতি হয়ে যাবে উল্টা।
আরো একটি ভুল আমরা কি করি, এক হস্তে প্রণামশ্চৈব একবারম প্রদক্ষিণম, একশ্চৈব প্রদক্ষিণম অকালে দর্শনং বিষ্ণু হন্তি পুণ্য পুরাকৃতম। এই জন্মের পুণ্য নষ্ট হয়, পূর্বজন্মের পুণ্য নষ্ট হয় যদি আমরা কাউকে এক হস্তে প্রণাম করি, যদি আমরা বিষ্ণু মন্দির একবার প্রদক্ষিণ করি, যদি আমরা অকালে বিগ্রহ দর্শন করতে যাই। এই তিনটি দোষের কারণে আমাদের ইহকাল এবং আগের জন্মের পাপ পুণ্য ফল নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদেরকে সাবধান করে দিলে ইনি শাস্ত্র। আরেকটি দোষ আছে আমাদের কি, আমরা কোনো সভা সমিতিতে গেলে সবাইকে আমরা দণ্ডবত প্রণাম করি, ইনার চরণে ধরে, উনার চরণে ধরে, তার চরণে ধরে। এটাও কিন্তু শাস্ত্রে নিষেধ করেছেন। সবায়াম যজ্ঞশালায়াম দেবালয়ে ততিব্যাপি পুণ্যক্ষেত্রে পুণ্যতীর্থে শ্রদ্ধয়া সময়ে যথা প্রত্যেকেন নমস্কারং পুণ্যং হন্তি পুরাকৃতম পৃষ্ঠ অগ্রে বাম ভাগে সমীপে গর্ভ মন্দিরে জপ হোম নমস্কারং কুর্জত কেশব আলয়ে। বেশ কয়েকটি কথা বললেন। বললেন যেখানে হরিবাসর হবে, হরিসেবা হবে, গীতা ভাগবত আদি পাঠ হবে, সেখানে একটা মাত্রই প্রণাম করে আপনি বসে যাবেন। পৃথক পৃথকভাবে সবাইকে প্রণাম করার প্রয়োজন নেই। প্রণাম করলে ইহকালের পুণ্য নষ্ট হবে, পূর্বজন্মে সঞ্চিত পুণ্য নষ্ট হবে। ঠিক তেমনিভাবে যজ্ঞশালায়, ঠিক তেমনিভাবে কোনো দেবালয়ে, ঠিক তেমনিভাবে কোনো পুণ্যক্ষেত্র তীর্থস্থানে অথবা গীতা ভাগবত পাঠা দিতে। তারপরে বললেন কি, গর্ভ মন্দিরে, যে মন্দিরের ভিতরে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে সেইখানে প্রণাম করা নিষিদ্ধ। এই জন্য বাইরে প্রণাম করতে হয়। ওই স্থানে হোম যজ্ঞ করা নিষিদ্ধ। ওই স্থানে বসে আন্নিকে মন্ত্র জপ করা নিষিদ্ধ। এই জন্য কাপড় দিয়ে আলাদা পর্দা তৈরি করে রাখতে হবে, আর তার বাইরে বসে আপনাকে করতে হবে। বিধান, এটাই হলো বিধি। তাহলে কিন্তু আপনি ভগবানকে প্রণাম করলে তিতাব জ্বালা নিবারণ হবে, না হলে নিবারণ হবে না, দিন দিন আরো বেড়ে যাবে তিতাব জ্বালা যদি বিধিবিধান না মানেন। একং চন্ডী রবি শপিতম তিস্র দদ্দম বিনায়কঃ চতুর্থৌ কেশব দদ্দাত শিবে অর্ধৌ প্রদক্ষিণাৎ। যদি প্রদক্ষিণী করতে হয় তাহলে চণ্ডীকে মাত্র একবার প্রদক্ষিণ করার বিধান আছে, সূর্যকে 7 বার প্রদক্ষিণ করতে হয়, গণেশকে 3 বার প্রদক্ষিণ করতে হয়, বিষ্ণু মন্দির 4 বার প্রদক্ষিণ, আর মহাদেবকে অর্ধবার, আধা পরিক্রমা, অর্ধবার পরিক্রমা করতে। এইভাবে বিধিবিধান মেনে যদি কেউ পরিক্রমা করেন, দণ্ডবত করেন, প্রণাম করেন, তাহলে তিনি তিতাব জ্বালা থেকে মুক্তি লাভ করতে পারবেন, না হলে তার তিতাব জ্বালা বেড়ে যাবে। তাই ভাগবতের প্রথমেই ভগবানকে প্রণাম করে ভাগবত কথা শুরু করেছেন। কেন? নমস্কার হলো একটা যজ্ঞ। কিরকম যজ্ঞ? ওটা নাম যজ্ঞ, হোম যজ্ঞ নয়। এই কলিযুগে 5টা যজ্ঞের কথা বলে গিয়েছেন, নাম যজ্ঞ, হোম যজ্ঞ, যাগ যজ্ঞ, তপ যজ্ঞ, জ্ঞান যজ্ঞ। এই 5টি যজ্ঞ কলিযুগে চলবে, কিন্তু অশ্বমেধ গলা গবালম্বম সন্ন্যাস ফলপত্রকম দেবরণৌ সুতুৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জিতা। ওই 5টা চলবে না কলিযুগে। কিছু কিছু ধর্ম লুপ্ত হয়ে যায়, কিছু কিছু প্রকট হয় যুগ ধর্ম অনুসারে, যুগ অনুসারে। তাই নমস্কারকে একটা যজ্ঞের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই যজ্ঞ কোন যজ্ঞ? বলে যাগ যজ্ঞ। নমস্কারং স্মৃতং যজ্ঞম স্বর্গ যজ্ঞেষু চ উত্তমম নমস্কারেণ একেন নরো পৃত্তম হরিম ব্রজেত। বললেন নমস্কার হলো যজ্ঞের স্বরূপ। এই নমস্কারের দ্বারা কি হয়? অহংকার চূর্ণ হয়। নমস্কারের দ্বারা কি হয়? আত্ম নিবেদন হয়। এই দেহপিণ্ড ভগবানকে নিবেদন করে দেওয়া হয়। তাই নমস্কারকে বলা হয়েছে শ্রেষ্ঠ যজ্ঞ। এই নমস্কারের দ্বারা কি হবে?
আপনি যখন আপনার সব কিছু ভগবানকে অর্পণ করে দিলেন, ভগবান তখন আপনার সব কিছু হরণ করে নিলেন। তাই তো ভগবানের এক নাম হরি। উনি কি করলেন? জীবের সমস্ত পাপ তাপ হরণ করে নিয়ে নেন। ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম গোপাঙ্গনানাম দুর্কুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যং পুরুষম নমামি বলা হয়েছে। তাই ভগবান চুরের অগ্রগণ্য, যিনি তিনার চরণে আত্মসমর্পণ করে দিয়েছেন, দেহ গেহ সমর্পণ করে দিয়েছেন, ভগবান তার সব কিছু হরণ করে নেন, সব কিছু হরণ করে নেন। এই জন্য নমস্কারকে বলা হয়েছে শ্রেষ্ঠ। তীর্থকুটি সহস্রাণি তীর্থকুটি শতানি চ নারায়ণম প্রণামস্য কালাং নাহন্তি সুরসি। 1 কোটি তীর্থ ভ্রমণ করে আপনি যে পুণ্য ফল লাভ করতে পারবেন, কায় মন বাক্যে শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত যদি আপনি ভগবানকে প্রণাম করেন, তাহলে কোটি তীর্থ হইতো বেশি ফল লাভ করতে পারবেন। ভক্তির এমনই শক্তি। দণ্ডবত প্রণাম কুরুতে বিষ্ণুবে ভক্তি ভাবিত রেণু সংকতে বসতে সর্গে মন্মং তরং সতং নর। আপনি যখন ভগবানকে পঞ্চাঙ্গে প্রণাম করবেন, তখন 2টা হাত মাটিতে লাগে, 2টা হাঁটু মাটিতে লাগবে, কপাল মাটিতে লাগবে। এই যে স্থানগুলাতে আপনার ধূলিকণা লাগলো, যতগুলা ধূলিকণায় আপনার অঙ্গে লেগেছে প্রণাম করার সময়, ততগুলা ধূলিকণায়, এক একটি ধূলিকণায় এক একে মন্বন্তর কাল আপনি স্বর্গে বাস করতে পারবেন। স্বর্গের জন্য ওই পাঠা বলি দিয়ে কালী পূজা করতে হবে না। স্বর্গ প্রাপ্তির জন্য জীবহিংসা করার প্রয়োজন তো নেই, দেবদেবীর উপাসনার প্রয়োজন তো নেই। এত ভগবানকে প্রণাম করলেই পাওয়া যাচ্ছে। একটি ধূলিকণা 1 মন্বন্তর কাল। একবার প্রণাম করতে গেলে কপালে না হলে 1000টা ধূলি লাগবে, তাহলে কত মন্বন্তর কাল বাস করছেন? হাঁটুর কথা ছেড়েই দিলাম, হাতের কথা ছেড়েই দিলাম। তাই তো বললেন দণ্ডবত প্রণামের এমনই মহিমা। রেণু সংকতে রেণু মণ্ডিত গাত্রাস্য কণা দেহ সমম্বিতম তাবদ বর্ষ সহস্রাণী বিষ্ণু লুক মহীয়তে। আর যারা ঘৃণা ত্যাগ করে, লজ্জা ত্যাগ করে, দণ্ডবত প্রণাম দিয়ে ধুলায় গড়াগড়ি গায়, ষষ্ঠাঙ্গে প্রণাম করে, তাদের ফল তো আরো বেশি। তারা তো নিত্য গোলক ধামে চলে যাচ্ছেন। যতগুলা ধুলা তাদের গায়ে লাগবে, তত বৎসর, তত 1000 বৎসর তারা নিত্য গোলক ধামে বাস করে। এই যে শ্রীকৃষ্ণকে প্রণাম, প্রণামের কথা কি বললেন? শ্রীকৃষ্ণস্য প্রণামামি পুনর্ন ভবায়। যারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন, তাদেরকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হবে না। কিন্তু যারা 10 বার অশ্বমেধ যজ্ঞ করেছেন, তাদেরকেও কিন্তু মাতৃগর্ভে আসতে হচ্ছে। তাহলে 10 বার অশ্বমেধ যজ্ঞ থেকেও শ্রেষ্ঠ হলো ভগবানকে প্রণাম করা। একোপি কৃষ্ণায় কৃত্যং প্রণামো 10 অশ্বমেধা বৃতিভ্যো তুল্যা। 10 অশ্বমেধাবি পুনরেতি জন্ম কৃষ্ণং প্রণামি ন পুনর্ভবায়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে একবার মাত্র যে কায়মন বাক্যে প্রণাম করেছে, তার ফলের কথা বললেন। 10টি পূর্ণ অশ্বমেধ যজ্ঞ করার থেকে অনেক শ্রেষ্ঠ। কারণ 10টি অশ্বমেধ যজ্ঞ করেছে যেই ব্যক্তি, তাকেও মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু যারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন, তাদেরকে মাতৃগর্ভে আর আসতে হয় না। তাই শ্রীকৃষ্ণস্য প্রণামামি পুনর্ন ভবায়। কৃত্বাবি বহুব পাপং নরো মোহ সমম্বিতা ন জান্তি নরকং নত্বা সর্ব পাপো হরো হরি।
আপনি সারা জীবন যত পাপ করেছেন, কায় মনোবাক্যে ভগবানকে প্রণাম করলেই আপনার সমস্ত পাপের নাশ হয়ে যাচ্ছে, আপনাকে নরকে গমন করতে হচ্ছে না। সত্যনাপি নমস্কারং কুরুতে সঙ্গধন্যবে শত জন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ এব নশ্যতি। বললেন কি? বললেন যে নিষ্কপট সততা শূন্য হয়ে যদি কেউ ভগবানকে প্রণাম করেন, ভগবান একবার যে ব্যক্তি প্রণাম করেছেন তার 100 জন্মের সমস্ত পাপকে হরণ করে নেন। এই জন্যই তো গীতাতে বলছেন, মত মনা ভব মদ ভক্ত মত জামি মাং নমস্কুরু মামে বসসি এবসি সত্যম তে প্রিয়তে প্রীতয়সি মে জনাঃ। তাই ভগবানকে প্রণাম করুন, ভগবান ভক্তকে প্রণাম করুন, তাহলে আপনার লাভ হইবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণামের কি মহিমা। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলে কি হয়? तापत्रय विनाश है। कृष्ण जिनका नाम है, अरे गोकुल जिनका धाम है, ऐसी भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसी श्री भगवान को बारंबार प्रणाम है। ऐसी श्री भगवान को बारंबार प्रणाम है। जसोदा जिनका मैया है, नंद जू पापैया है। जसोदा जिनका मैया है, नंद जू पापैया है, ऐसी श्री गोपाल को बारंबार प्रणाम है। ऐसी श्री गोपाल को बारंबार प्रणाम।